বিজেপি ক্ষমতা এলে বাংলাতে বন্ধ হবে মাছ মাংস। বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক চুঁচুড়ায়। যারা বলছে একথা আগামী নির্বাচনে বুঝতে পারবে কত ধানে কত চাল। বক্তব্য তৃণমূলের। বিজেপি নেতার দাবি বক্তব্য বিকৃত করা হয়েছে। চুঁচুড়ার বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের একটা ভিডিও ভাইরাল হয়। তাকে বলতে শোনা যায় বিহারে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। এখানেও বিজেপি ক্ষমতায় আসীন হলে মাছ মাংস বন্ধ হয়ে যাবে। সম্প্রতি বিহারের এনডিএ সরকার খোলা জায়গায় মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে। একমাত্র লাইসেন্স আছে যাদের ঢাকা জায়গায় তারা মাছ মাংস বিক্রি করতে পারবেন বলা হয়েছে। সেই প্রসঙ্গে সপ্তর্ষির এই বক্তব্য। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অশ্বেত মজুমদার এই প্রসঙ্গে বলেন, মাছে ভাতে বাঙালি, এটা বিহার নয়। যারা বলছে মাছ মাংস বন্ধ করে দেবে তারা আগামী 26 সালে নির্বাচনে বুঝতে পারবে কত ধানে কত চাল। আমি যা দেখেছি তিনি পরিষ্কার বলছেন বিহার হয়েছে, বাংলাতে বিজেপি ক্ষমতা এলে মাছ মাংস বন্ধ হবে। মানুষ বুঝিয়ে দেবে বাংলায় মাছ মাংস বন্ধ করার ফল। আমি জানি না। হ্যাঁ, বাংলার মানুষ মাছে ভাতে দুধে ভাতে, বাংলার মানুষ মাছ ভাত ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। এটা বিহার নয়। যারা বলছে মাছ মাংস বন্ধ করে দেবে তারা আগামী 26-এ বুঝতে পারবে কত ধানে কত চাল। কিন্তু যেটা প্রচার করা হচ্ছে কিন্তু সেইভাবে তিনি বলেননি। সম্পূর্ণ ভিডিওতে দেখা যাচ্ছে তিনি একটা পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছে, সেটা নিয়ে কি বলবেন? আমি যা দেখেছি তিনি পরিষ্কার বলছেন বিহারে হয়েছে, বাংলাতে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ হবে। অতএব এর বাইরে আমি কিছু শুনিনি, যেটা শুনেছি সেটা বলছি। মানুষ বুঝিয়ে দেবে বাংলায় মাছ মাংস বন্ধ করার রেজাল্ট। সিং এর বিধায়ক তৃণমূলে যোগদান করেছে, সুস্থতা দেখাবো, দুদিন ওয়েট করবেন, সুস্থতা দেখাবো। দাদা দেখা যাচ্ছে যে প্রতিকুর রহমানকে নিয়ে বহু চর্চা হচ্ছে, তাকেও শোনা যাচ্ছে যে ঘাসফুলে যেতে সে যখন দলে আসবে তখন দেখা যাবে, আগে থেকে বলে লাভ নেই। আমি চুঁচুড়ের ব্যাপারে বললাম, বড় বিজেপির নেতা 2-4 দিনের মধ্যে তৃণমূলে জয়েন করবে। কিন্তু দাদা প্রতিকুর রহমান গতকালই তাদের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দিয়েছে। এটা ওদের ব্যাপার, আমি কিছু বলতে চাই না। ও কোথায় যাবে না যাবে, যখন যাবে তখন তো দেখতে পাবেন। এই বিষয় নিয়ে আপনি বলেছেন, সেটা নিয়ে কি বলবেন? ভিডিও বার্তাটি কি পুরো দেখেছে বা পুরো দেওয়া হয়েছে? সেখানে সম্পূর্ণভাবে ব্যাখ্যায়িত করা হয়েছে কিভাবে এরা এখানকার অপপ্রচার চালাচ্ছে, বিকৃতভাবে একটা নির্দেশিকাকে এখানে বিকৃত রূপে সেটাকে পরিবেশন করছে। আমার ভিডিও বার্তায় সম্পূর্ণভাবে বলা হয়েছে যে কোথাও বিজেপি সরকার বা বিজেপি সংযুক্তকারী কোনো সরকার মাছ মাংসকে বন্ধ তো করেইনি, উল্টে খাদ্য সুরক্ষার জন্য এবং খাদ্য সচেতনতার জন্য, পরিবেশ সচেতনতার জন্য নির্দিষ্ট স্থানে যাতে এই মাছ মাংস এগুলো বিক্রয় হয় এবং সুরক্ষা, যেমন মিষ্টান্ন বিক্রি হয় মিষ্টির দোকানে কাঁচের বক্সের মধ্যে দিয়ে, সেরকমই ভাবে যাতে মাছ মাংস এগুলো বিক্রয় হয় নির্দিষ্ট একটা কাঁচের বাক্সে এবং যত্রতত্র যাতে তাকে কাটানো হয়। কারণ আমরা দেখেছি রক্ত বা রুধিরা রাস্তা দিয়ে প্রবাহিত হয়, খোলা বাজারে যেখানে বিক্রি হয় বিভিন্ন মশা মাছি চলে আসে। সেই কারণেই বলা হয়েছে যে সংরক্ষিত জায়গায় সুরক্ষিতভাবে এই খাদ্যদ্রব্য যাতে মানুষের কাছে পৌঁছায়, মানুষ গ্রহণ করতে পারে। সম্পূর্ণ ভিডিও বার্তা না দিয়ে এই অপদার্থ আমাদের এখানকার এমএলএ যে বাংলা উচ্চারণ ঠিক মতন করতে পারে না, সে এসেছে আমাকে বলতে। আগে তাকে বলুন বাংলা উচ্চারণটা, শব্দার্থটা ঠিক করে উচ্চারণ করতে, তারপরে এই তৃণমূলের তথাকথিত যারা নেতা তারা আমার বিরুদ্ধে বলবে। আগে পুরোপুরি ভাবে ভিডিওটা দেখুক, তারপর আমাকে বলবে। কি নাম আপনার? সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। বার্তাটি কি সম্পূর্ণভাবে যে বলছে বা যারা বলছে তারা দেখেছে, সম্পূর্ণ রূপে ব্যাখ্যায়িত করা আছে যে কিভাবে সেখানে ভিডিও বার্তাটি আমি দিয়েছি। কারণ এটা সম্পূর্ণভাবে এখানকার ভোটের মুনাফা লাভের জন্য, ভোট ব্যাংক মজুত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের এমএলএ এমপি ছোটখাটো নেতারা আজকে বিকৃতভাবে পরিবেশন করছে যে বিহার অঞ্চলে নাকি মাছ মাংস খাওয়া নিষিদ্ধ বা বন্ধ হয়ে গেছে। সম্পূর্ণরূপে মিথ্যা। সেই কারণে আমার ভিডিও বার্তাটা আছে যে সেখানে একটা নির্দেশিকা জারি হয়েছে পরিষ্কার ভাবে যাতে কোনো আচ্ছাদনের তলায় এবং সুরক্ষিত স্থানে মাছ মাংস বিক্রয় হয়। যেমন ভাবে আমরা মিষ্টি বিক্রি হতে দেখেছি আমাদের বিভিন্ন শোকেসের মাধ্যমে, সেখানে সংরক্ষিত সুরক্ষিত ভাবে যাতে মাছ মাংস বিক্রি হয়, কোনো রকম ভাবে রোগ জীবাণু যাতে না থাবা মারে এবং পরিবেশ সচেতনতার জন্য
মাছ মাংস যত্রতত্র যাতে বিক্রি না হয় তার নির্দেশিকা দিয়েছে। আমরা জানি যেখানে মাছ মাংস কাটা হয় সেখানে রুধিরা বা রক্ত নালা দিয়ে প্রবাহিত হয়, এর মাধ্যম দিয়ে রোগ জীবাণু ছড়াতে পারে। মানুষের পচনশীল এই মাছ মাংসগুলো পচনশীল খাদ্যদ্রব্য, যেগুলো দীর্ঘক্ষণ রেখে দিলে বিভিন্ন শারীরিক বিক্রিয়া হতে পারে, রোগাগ্রস্ত হতে পারে। সেই কারণেই নির্দিষ্ট স্থানে যাতে একে কাটা হয়, ছাগল বা বিভিন্ন খাসি, এবং সেইভাবেই আমার ব্যাখ্যায়িত করা হয়েছে। এখানে তথাকথিত এই এমএলএ বা এখানকার উঠতি তথাকথিত নেতারা এটা বিকৃতভাবে পরিবেশন করছে। তারা জানেই না, তারা বাংলা শব্দার্থ উচ্চারণ করতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছে কালকে স্বামী, স্বামী কাকে বলে জানে? স্বযুক্ত আমি, তাকে বলা হয় স্বামী, অর্থাৎ যে নিজেকে জয় করেছে। রামকৃষ্ণ দেব বলেছেন যে অহম না আমি দেহ, না আমি মন, আমি ব্রহ্ম। সেই ব্রহ্মকে যারা উপলব্ধি করতে পারে তিনি স্বামী হিসাবে পরিবেশিত হয়, বা আমাদের সনাতন শাস্ত্রে বা আধ্যাত্মিকতাবাদে তাকেই স্বামী হিসাবে গ্রহণ করা হয়। কিন্তু কালকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখলাম বলল যে কি রামকৃষ্ণ দেবকে নাকি স্বামী হিসাবে উচ্চারণ করে প্রধানমন্ত্রী অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। এরা বাংলা শব্দার্থই জানে না। মাস্টারদাকে কি মাস্টারদা বলে না? এখনকার প্রজন্ম মাস্টারদা বলে না, তাতে কি তার অসম্মান হয়ে গেল? আজকে বঙ্কিমচন্দ্রকে, ঋষি বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলেছে, অসম্মান হয়ে গেল। আমরা তো মাস্টারদাকে মাস্টারদা নামেই চিনি। এরকম ভাবে এরা বিকৃত ভাবে যে কোনো মন্তব্যকে চালনা করছে শুধুমাত্র বাঙালিয়ানাকে সুশ্রুরি দেওয়ার জন্য এবং ভোটের মুনাফা লাভের জন্য। যারা উচ্চারণ করতে পারে না, আমাদের এখানকার চুচুড়ার বিধায়ক ঠিক মতন একটা উচ্চারণ শব্দার্থ উচ্চারণ করতে বলবেন তো সে উচ্চারণ করতে পারে না। সে আজকে বাংলার এই সংস্কৃতি নিয়ে উদ্গ্রীব হয়ে রয়েছে। এটা লজ্জা লাগে। শুধু ভোটের মুনাফা লাভের জন্য এইসব মনীষী মহাপুরুষদের আজকে রাস্তায় নামানো হচ্ছে, রাজনৈতিক মঞ্চে নামানো হচ্ছে। এটাই বাঙালিদের লজ্জা। সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। বিহারে মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এখানেও মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ হয়ে যাবে। আজকে এই প্রচার চালাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। লজ্জা লাগে। আজকে রাজনৈতিকভাবে চরম দেউলিয়াপনার নিকৃষ্ট উদাহরণ হলো এই তৃণমূল কংগ্রেস। সেই কারণেই তো আজকে বিকৃতভাবে এই প্রচার চালাচ্ছে যে মাছ মাংস খাওয়া বিহারে বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসীন হলেই এখানেও মাছ মাংস বন্ধ হয়ে যাবে। এর থেকে লজ্জার কি আছে এরকম ভাবে বিকৃত ভাবে প্রচার চালানো? কারণ বিহারে ভারতীয় জনতা পার্টির যে সরকার, তাতে নির্দেশিকা জারি হয়েছে যে খোলা আকাশের নিচে যত্রতত্র খোলা অবস্থায় মাছ মাংস বিক্রয় করা যাবে না। কারণ এটা খাদ্য সুরক্ষার জন্যে, স্বাস্থ্য সচেতনতার জন্যে এবং পরিবেশ সচেতনতার জন্যে, পরিবেশ দূষণ রোধের জন্যে। আমরা জানি যে মাছ মাংস যে কাটা হয়, বিশেষত পশুকে হত্যা করে তার রক্ত রাস্তার বয়ে চলে আসে, নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যেখানে খোলা বাজারে বিক্রয় হয়। সেই কারণেই বিহারের গভর্নমেন্ট একটা নির্দিষ্ট স্থানে সুরক্ষিত অবস্থায় কাঁচের বাক্সে যেভাবে মিষ্টান্ন বিক্রয় হয় সেভাবেই যাতে মটন বা চিকেন বিক্রি হয় তার নির্দেশিকা জারি করেছে। এটা সম্পূর্ণরূপে খাদ্য সচেতনতার জন্য এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য, পরিবেশ দূষণ রোধের জন্য, কিন্তু বিভ্রান্তকর প্রচার চালাচ্ছে। বিহারের মতন রাজ্যে অনেকেই জানে না যে মটন হান্ডি, চম্পারণের মটন হান্ডি শুধু ভারত নয় পৃথিবী বিখ্যাত। সেখানের অন্যতম আহারই হলো মটন হান্ডি। মটন ভাত বিহারের মানুষদের এক সুস্বাদু আহার হিসাবে পরিগণিত হয়। আজও সেখানে মটন ভাত আহার হয়। এছাড়া দারভাঙ্গা মিথিলা অঞ্চলে একাধিক মানুষ, বেশিরভাগ মানুষ সেখানে মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে না। তাদের খাদ্য তালিকায় প্রধান মাছ। অথচ এখানকার তৃণমূলরা প্রচার চালাচ্ছে বিহারের মানুষরা নাকি শুধু শাকাহারী এবং তারা লিট্টি খায়। সেই কারণেই পশ্চিমবঙ্গের মাটিতে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসলে এখানে নাকি মাছ মাংস বিক্রয় হয়ে যাবে। এটা খাদ্য
সচেতনতা নয়, শুধু স্বাস্থ্য সুরক্ষার জন্য এই নির্দেশিকা জারি হয়েছে। আজকে আমরা জানি যেখানে ছাগল খাসিকে কাটা হয় সেখানে রক্ত রুধিরা রাস্তায় প্রবাহিত হয়, নালার মধ্যে দিয়ে চলে আসে এবং মাছি ময়লা বর্জ্য পদার্থের দ্বারা পরিবেশ দূষণ হয়। শুধু তাই নয়, এই পচনশীল খাদ্যের জন্য মানুষের অনেক শারীরিক ক্ষতি হয়, তাদের বিষক্রিয়া হয়। সেই কারণে নির্দিষ্ট স্থানে এবং খুব সুরক্ষিতভাবে যাতে মাছ মাংস বিক্রয় হয় তারই নির্দেশিকা জারি করেছে। এটা সম্পূর্ণ স্বাস্থ্য সচেতনতার জন্য এবং পরিবেশ এবং প্রত্যেকের সুরক্ষার জন্য এই হিতকর প্রস্তাব দিয়েছেন বা নির্দেশিকা দিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির বিহারের গভর্নমেন্ট। আর আমাদের এখানে শুধু রাজনৈতিক মুনাফা লাভের জন্য, ভোট ব্যাংকের জন্য, বাঙালিদের সুস্থুরিয়ানা দেওয়ার জন্য এবং রাজনৈতিকভাবে দেউলিয়াপনা হয়ে যাওয়ার পর তারা এই বিভ্রান্তকর বিতর্কিতভাবে বিকৃতভাবে এই প্রচার চালাচ্ছে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে এখানের বাঙালিদের মাছ মাংস খাওয়া নাকি বন্ধ করে দেবে। এর থেকে অপদার্থতা আর কি আছে? চরম রাজনৈতিক দেউলিয়াপনার নিকৃষ্ট উদাহরণ হলো এই বিকৃতভাবে একটা নির্দেশিকাকে প্রচার করা। তাই আগামী দিনে আমাদের সজাগ থাকতে হবে, কারণ ভারতীয় জনতা পার্টি যাতে না পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় আসতে পারে তার জন্য বিভিন্ন কৌশল বিকৃত মন্তব্য তুলে ধরছেন, মানুষদের কাছে বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করছে আজকে তৃণমূল কংগ্রেস। তারা চায় যে তারা যাতে ক্ষমতায় আসীন হয়ে থাকুক এবং দুর্নীতির যে সাম্রাজ্য, পাহাড় প্রমাণ দুর্নীতির যে সাম্রাজ্য বাংলার মাটিতে গড়ে তুলেছে, সেই দুর্নীতির রাজ্যকে যাতে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে আগামী দিনে পশ্চিম বাংলাদেশে রূপায়িত করা যায়, এটাই হচ্ছে বর্তমান এখানকার সরকারের একটি কৌশল, অভিসন্ধি। তাই এদের এই প্ররোচনায় যাতে আমরা পা না দিই, এদের এই বিকৃত বিভ্রান্তকর মন্তব্যে যাতে আমরা ভুলে না যাই, যাতে আমরা মনে রাখি যে কিভাবে একে দুর্নীতি করেছে, কিভাবে এখানে চাকরি চুরি করেছে, কিভাবে এখানে কয়লা চুরি করেছে, কিভাবে এখানে মাটি চুরি করেছে, এমনকি অভয়া বারাসাত সহ বাগটুয়ে কিভাবে রমণীদের নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, হত্যা করেছে, এখানে কিভাবে শিল্পকে উৎখাত করে দিয়েছে, শ্মশান ভূমিতে রূপায়িত করেছে, এই এবং বর্তমানে ভাতার নাম করে কিভাবে বেকারদের কাছে ১,৫০০ টাকা তুলে দিচ্ছে কিন্তু কোনো কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে না। তাই আজকে আমাদের সজাগ থাকতে হবে এই বিভ্রান্ত প্ররোচনামূলক কথায়, যাতে আমরা পা না বাড়াই। কারণ এরা চাইছে সর্বত্রভাবে কিভাবে বাংলাকে কায়েম করে রাখা যায় এবং বাংলাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ নয় পশ্চিম বাংলাদেশে রূপায়িত করা যায়। কারণ তারা প্রতিনিয়ত চায় ভারতবর্ষের ভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে আজকের এই পশ্চিম বাংলা আগামী দিনে যাতে পূর্ব বাংলায় রূপায়িত হয়, এইটাই তাদের কৌশল। তাই আজকে আমাদের সজাগ থাকার সময় হয়েছে।